নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। চলুন দেখে নেওয়া যাক ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। দেখে নেওয়া যাক। আপনার যদি কারোর সাথে কোনো রকম বচসা হয়ে থাকে, কোনো রকম মতবিরোধ হয়ে থাকে, কোনো রকম ঝামেলা হয়ে থাকে, এটা কিন্তু সেই রিগার্ডিং বা সেই সঙ্গে সম্পর্কিত। আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের ওপর কন্ট্রোল বাড়াতে হবে। আপনি যদি কোনো মানুষের সাথে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা অশান্তিতে জড়িয়ে পড়েন বা কারোর সাথে যদি মতবিরোধ হয়ে থাকে এবং সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু নিজের জায়গায় কিন্তু অনড় থাকতে হবে। এরকম হতে পারে যে আপনার আশেপাশে এমন কেউ রয়েছে যে আপনার প্রতি জেলাস বা আপনাকে দেখে আপনার থেকে সে দূরে থাকতে চায় বা আপনার থেকে সে ডিসটেন্স ক্রিয়েট করতে চায়, এরকম কিছু হতেই পারে। ঠিক আছে? সেরকম কিছু হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। কিন্তু কোথাও না কোথাও আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের অবস্থান যেটা, সেই অবস্থানে অনড় থাকতে হবে। এই মানুষটি বা আশেপাশে যারা আপনাকে কিছু বলছে বা সমস্যা তৈরি করছে বা নানান ধরনের সমস্যা হচ্ছে, তার থেকে আপনাকে দূরে চলে যেতে হবে এবং কি করতে হবে আপনাকে? সেইটা নিয়ে, সেই যে ব্যাপারটা রয়েছে, যে ব্যাপারটা নিয়ে ঝামেলা অশান্তি চলছে, সেটা যেন আপনার যে গোল, আপনার যে লক্ষ্য রয়েছে তার মাঝখানে না আসে। আপনার যেটা গোল, আপনি সেই গোলটা নিয়ে কন্টিনিউ করুন। কেমন? সেই গোলটা নিয়ে এগিয়ে যান। আশেপাশে কে কি বললো, কি অশান্তি তৈরি করলো, কি ওপিনিয়ন দিল, সেটার কিচ্ছু এসে যায় না। আর কি? আর নতুন অপরচুনিটি আসার পসিবিলিটি চলেছে। অনেকের ক্ষেত্রেই দেখছি এটা ফিনান্সিয়াল বা অর্থনৈতিক দিক থেকে কিছু উন্নতি হতে পারে, নতুন অপরচুনিটি আসতে পারে এবং নতুন সুযোগ আসার কিন্তু পসিবিলিটি রয়েছে। অর্থাৎ এই যে অপরচুনিটিটা রয়েছে বা এই যে নতুন সুযোগ আসার পসিবিলিটিটা রয়েছে, সেটা কিন্তু একটা পারফেক্ট সময় এখন। নতুন সুযোগ আসতে পারে, সুতরাং চোখ কান খোলা রাখুন। যদি নতুন কিছু অপরচুনিটির জন্য অপেক্ষা করে থাকেন, নতুন কোনো জব, নতুন কোনো মানুষ, নতুন কোনো রিলেশনশিপ, কি যে কোনো কিছু হতে পারে, সেটা কিন্তু আসার এই টাইমটা কিন্তু খুব ভালো। বা রিসেন্ট যে টাইমটা আসছে, সেই টাইমে কিন্তু আপনি সেই অপরচুনিটিটা পেয়ে যেতে পারেন। আর কি? দ্য হাই প্রিস্টেস। নিজের যেটা আপনার উন্নতি বা নিজের যেটা আপনার ভালো খবর বা আপনার যেটা লক্ষ্য রয়েছে, সেটা কিন্তু নিজের মধ্যে রাখুন। কারোর সাথে শেয়ার করবেন না। কারোর সাথে সেই জিনিসটা এমন কারোর সাথে শেয়ার করবেন না যে আপনার হয়তো খারাপ চায়, হয়তো আপনি জানেন না, কিন্তু আপনি না জেনেই শেয়ার করে ফেললেন। এবং তারপরে কি হলো? তারপরে পরবর্তীকালে শেয়ার করার জন্য সেই মানুষটার একটা হয়তো জেলাসি রয়েছে, সেই মানুষটা হয়তো আপনার ভালো চায় না। তাতে কি হবে? আপনার কাজটা কোথাও না কোথাও কিন্তু নজর লাগবে বা আপনার কাজটা কোথাও না কোথাও কিন্তু আটকে যেতে পারে। তো সেই জন্য সবার সাথে সবকিছু শেয়ার করবেন না। যারা আপনার ভালো চায়, আপনি পুরোপুরিভাবে শিওর, তাদের সাথেই শেয়ার করুন। আর সবথেকে ভালো হয় যদি শেয়ারই না করেন, কাজটা হয়ে যাক, আপনার লক্ষ্য পূরণ হয়ে যাক, তারপরে শেয়ার করুন। ঠিক আছে? এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।